আমি ছেড়ে দিতে রাজি আছি সুসভ্যতার আলোক। আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমরা আমাদের ছোটোবেলাটা টায়ার নিয়ে খেলে কাটিয়েছি, বাট মুখে হাসি ছিল। বড় হবার সাথে সাথে জীবনে অনেক কিছু যুক্ত হয়েছে, ফেসবুক, ইউটিউব, ইনস্টা এটসেট্রা। জীবনে অলওয়েজ হ্যাপিনেসটা মানুষ ধরে রাখতে পারে না, চাইও না হয়তো, যেটাও এক সময় একঘেয়ে লাগে। আজ আমরা ইটিসি লাইভ ব্লগে এই ছুটির মরশুমে কিছু ঘোরাঘুরি, আনন্দ এবং কিছু কর্মকাণ্ড আপনাদের সঙ্গে শেয়ার করব। ইটিসি লাইভ ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটিসি লাইভ ব্লগ। একটু সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়াটা সেরে নিলাম এবং রেডিও হয়ে গেলাম বাইরে যাবার উদ্দেশ্যে। কিন্তু বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টিতে আটকে গেলাম। অপেক্ষা করলাম, বৃষ্টি থামলো। রাত্রিবেলায় বেরোনোর সময়ই আরও একজন বন্ধুকে ফোন করে জানিয়েছিলাম আমরা আসছি। সেও রীতিমতো স্টেশনে এসে হাজির। তার সঙ্গে অনেক দিন পর দেখা হলো, খুব ভালো লাগছিল। এবং তখন থেকে আমরা প্ল্যান করতে শুরু করলাম যে আমরা ঠিক কোথায় ঘুরতে যাব। যারা অন্ধকারে আলোক সঞ্চার করেন, নিরাশায় আশা যোগান এবং আমাদের বেঁচে থাকার জন্য প্রেরণা দেন, তারা হলেন আমাদের শিক্ষক। এনারা উৎসবমুখর পরিবেশকে উপেক্ষা করে এই ধর্মতলায় 570 দিনেরও বেশি একটানা লড়াই চালিয়ে যাচ্ছেন। তাদের সংগ্রামকে কুর্নিশ জানাই। লড়াই দীর্ঘজীবী হোক। পড়ন্ত বিকেলে যাদের পেচ্ছাপ হলুদ হয়ে আসে আর রাত নামলে ফুটপাথে ত্রিফলার আলোয় শুয়ে শুয়ে উঁচু ইমারতের ইট খাওয়ার স্বপ্ন দেখে, ওই দেখো, দেখতে পাচ্ছ আকাশের গায়ে তাদের মুষ্টিবদ্ধ হাত। কাচের চুড়ি ভাঙার মতন মাঝে মাঝেই ইচ্ছে করে 2-4টে নিয়মকানুন ভেঙে ফেলি, পায়ের তলায় আছড়ে ফেলি মাথার মুকুট। যাদের পায়ের তলায় আছি তাদের মাথায় চড়ে বসি। কাচের চুড়ি ভাঙার মতোই ইচ্ছে করে অবহেলায় ধর্মতলায় দিন দুপুরে পথের মধ্যে বসে। অদ্ভুত মায়ায় ভরা এই শহর কলকাতা। এই রাস্তার ধার দিয়ে যখন হেঁটে চলি তখন কোথাও প্রেমিক রবীন্দ্রনাথকে খুঁজে পাই, তো কোথাও বিদ্রোহী কবি কাজী নজরুলকে। আবার ধর্মতলার চারপাশ দিয়ে যখন হেঁটে যাই, ট্রাম লাইনগুলি দেখি, তখন জীবনানন্দ দাশকে খুব মিস করি। যখন ভিক্টোরিয়ার আশেপাশে যাই মনে হয় এই মাত্র আমার পাশ দিয়ে রাজা রামমোহন রায় চলে গেলেন ঘোড়ায় চড়ে। অদ্ভুত অনুভূতি। উত্তম কুমার, সুচিত্রা সেন যে রাস্তা দিয়ে হেঁটে গেছে, আমি সেই রাস্তা দিয়ে হাঁটছি। শত সহস্র গল্প, কবিতা, উপন্যাস লেখার পটভূমি আমাদের এই শহর। রাতের আকাশ দেখে নতুন কবিতা, গল্প, কার্নিশে হেলান দিয়ে চা হাতে নিয়ে বন্ধুদের সঙ্গে তর্ক আড্ডা। সেই শহরে আমি। সত্যি ভাবতে শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। যাই হোক, আমাদের পরবর্তী গন্তব্য দক্ষিণেশ্বর। সত্যি বলতে এখনও কোনো নির্দিষ্ট প্ল্যান আমাদের হয়ে ওঠেনি। কোথায় যাব
কি করব, তবে মাথায় বেশ কয়েকটা জায়গার কথা ঘুরপাক খাচ্ছে। মেট্রোর ভিড় দেখে কিছুটা আন্দাজ করলেও করতে পারেন যে এই উৎসবের মরশুমে বাঙালি ঘরে বসে কিঞ্চিত সময়ও নষ্ট করতে চায় না। সঙ্গে থাকুন, আরও অনেক কিছু দেখার রয়েছে। মেট্রোয় থাকাকালীন বন্ধুর সঙ্গে কথা বলে আমাদের লক্ষ্যটা স্থির করেছিলাম, অর্থাৎ ডেস্টিনেশন, কোথায় যাব। তো যাই হোক, স্টেশনের বাইরে বেরিয়ে বন্ধুর গাড়িতে উঠলাম এবং সোজা সেই পথে। চলুন, সঙ্গে থাকবেন। সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, খিদেও প্রচণ্ড পেয়েছে, যার কারণে খাবার অর্ডার দিয়েই খাবার আসতেই হামলে পড়েছি সকলে। খেতে হবে, অনেক দূর যেতে হবে। সব বাঙালি খাদ্যরসিক কিনা আমার জানা নেই, তবে আমরা কিছুটা তো বটে, তাই খাবার নিয়ে কোনো প্রশ্ন হবে না। যা মন চায় ঘুরতে গিয়ে তাই যদি না খেলাম তাহলে আত্মতুষ্টিটা ঠিক আসে না। তাই মন ভরে সবাই খেলাম এবং খাওয়া শেষ করে বের হলাম। जो प्यार के लिए वो जिंदगी जले बहार के लिए वो जिंदगी किसी को हो ना हो हमें तो एतबार जीना इसी जन्म पे। Blur face বেশ কিছুক্ষণ যাত্রা করার পরে এবার একটু চা বিরতি নেব ভাবলাম, তাই চা খাওয়ার উদ্দেশ্যে কাঁথিতে এসে নামলাম। কাঁথির চায়ের দোকানে চা নেব, পাশে একটা মণ্ডপ, সেই মণ্ডপটাও একটু ঘুরে দেখলাম। বেশ ভালো করেছে, দেখুন আপনাদেরও ভালো লাগবে। সবথেকে বড় পাওয়া বলতে কাছের বন্ধুদের সঙ্গে ছুটি কাটানো, উৎসবে মেতে ওঠা, এগুলোই মানুষ যতটা সেই সময় না করে তার থেকে বেশি এগুলো নিয়ে যখন অবসরে ভাবে তখন আনন্দ পায়। ফাইনালি দীঘা পৌঁছচ্ছি। সেখানে পৌঁছে আমরা রুম নিয়ে একটু চিন্তায় পড়ে গেলাম, কেননা বিচের ধারে যে সমস্ত রুমগুলি বা হোটেলগুলি পাওয়া যাচ্ছিল সেখানে ফ্যামিলি ছাড়া অ্যালাউ করছে না, কি মুশকিল। তাই ওই বৃষ্টি ভেজা রাত্রিরে বৃষ্টি মাথায় করে এদিক ওদিক ছুটলাম। প্রায় 4টে নাগাদ আমরা হোটেলে চেক ইন করি। সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি, ঘুম থেকে উঠতে কষ্টই হয়েছে, একটু বেলা হয়ে গেছে, তাই ব্রেকফাস্ট একটু দেরিতে হবে। ব্রেকফাস্টের জন্য আমরা বের হলাম। পাশে অনেকে স্নান টান করছিল, সেই চিৎকারও কানে যাচ্ছিল।
তাতেও ঘুম ভেঙেছে। আমরা কোন হোটেলে ব্রেকফাস্ট করব। ইভেন আমাদের সেই হোটেলেই থাকার কথা। আমাদের আরও একজন প্রাণপ্রিয় বন্ধু দীঘা এসেছেন ফ্যামিলি নিয়ে। রাত্রিরে ফোন করাতে উনি ফোন ধরেননি, তাই সকালবেলায় যাই বন্ধুকে এবং বন্ধুর আমাদের বৌদিকেও একটু গুড মর্নিং বলে আসি। প্রাতরাশ সেরে সমুদ্রের কাছাকাছি গেলাম, দেখলাম প্রচুর মানুষের জমায়েত। সকলে নিজের নিজের মতো করে ছুটি কাটাতে এসেছে। সমুদ্রের কাছে এলে শুধু ভাবতে ইচ্ছে করে যে যদি সমুদ্রের মতো বিশাল হৃদয় নিয়ে জন্মাতাম তবে সমাজে কোনো অনিয়ম থাকতো না। বড় কেরিয়ার, টাকা পয়সা আপনার পকেট পূরণ করতে পারবে হয়তো, কিন্তু ভ্রমণই শুধুমাত্র আপনার আত্মাকে পূর্ণতা দেবে। সমুদ্র স্নানের সে বিশাল অভিজ্ঞতা। আমি আর ববিন কিছুটা জলে নেমে স্নান করলাম, বাকিদের টেনেও জলে নামাতে পারিনি। আমাদের সেটানো জলে তারা স্নান করলো। দীঘায় খুব বেশিক্ষণ থাকবো এরকম প্ল্যান ছিল না, তাই চেক আউট করে বের হলাম মন্দারমণির উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটিসি লাইভ ব্লগ। সন্ধ্যা নাগাদ আমরা মন্দারমণি এসে পৌঁছালাম। এখানেও দেখলাম উৎসবের মরশুমে লোকে লোকারণ্য। সবাই কিছু না কিছু কেনাকাটা করলো। আমার অবশ্য কেনাকাটায় তেমন উৎসাহ ছিল না, কারণ এখন মন্দারমণিতে যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় তা সব জায়গায় পাওয়া যায়, বিশেষত্ব তেমন কিছু নেই, তাই আমি একটু অ্যাভয়েড করে গেলাম। আমি এখানকার খাবার দাবারের প্রতি একটু নজর দিয়েছিলাম আর কি। এবার আমরা আমাদের আরও একজন বন্ধুকে ফোন করলাম, যার বাড়ি দীঘা থেকে খুব বেশি দূরে না। সে ফোন ধরে আমাদেরকে চ্যালেঞ্জ করলো, বাড়ি খুঁজে পেলে তবেই যেন আসে। আমরা চ্যালেঞ্জটাকে একটু সিরিয়াসলি নিলাম এবং তার বাড়ি কিভাবে খুঁজে বের করেছি সেটা দেখুন, এবং আমরা এটা সারা জীবন মনে। সত্যি কথা বলতে কি, আমরা শুধুমাত্র বন্ধুর নাম এবং বন্ধুর বাবার নামটুকুই জানতাম, আর কোনো ইনফরমেশান আমাদের কাছে ছিল না। একটু কষ্ট করে বন্ধুর বাবার দোকানটা কোন শহরে সেটা আমরা খুঁজে বের করলাম। সেখানে গিয়ে 2-4টে বাড়ি খুঁজলাম, পেলাম না। রাস্তায় যে সমস্ত লোকজন দেখা হচ্ছিল তাদেরকে প্রশাসনের লোক হিসেবে আমরা পরিচয় দিলাম এবং কিছু তথ্য উদ্ধার করার চেষ্টা করেছি, কিন্তু সেগুলো অনেক অংশেই ভুল প্রমাণিত হয়েছে। আমরা ভুল করে অন্যের বাড়িতে ঢুকেছি এবং তাদের গাড়ির নাম্বার প্লেট অনলাইনে সার্চ করে নাম মিলিয়ে দেখেছি, তাতে যখন মেলেনি তখন আমরা সেখান থেকে ফিরে এসেছি। এই রকম করে আমরা মোটামুটি 2টো গ্রাম অন্য হয়ে খুঁজেছি। সে যে গ্রামে থাকে সত্যি সেটা খুঁজে বের করা একটা চ্যালেঞ্জিং বিষয়। তো আমরা শেষমেশ খুঁজে পেয়েছিলাম, অনেক পরিশ্রম করার পরে। হেঁটে সেখানে গাড়ি ঢোকে না, পায়ে হেঁটে যেতে হয়। এইরকম 2টো গ্রাম পেরিয়ে আমরা বন্ধুর গ্রামে এসে পৌঁছালাম এবং তার গেটের সামনে দাঁড়িয়ে তার গাড়ি যখন আমরা দেখতে পেলাম, নম্বর প্লেট চেক করে তার নাম যখন এলো, তখন একটা স্বস্তির নিঃশ্বাস পেলাম আমরা। এই চোখে মুখের দিকে তাকিয়ে দেখো যে কিরকম ঘেমেছি আমরা।
টাকাও ভাই টাকাও, এদিকে আসো, ভিডিও কল করেছে কি এদিকে আসো, দেখো ভাই সে মোটা হয়ে গেছে কত থেকে। দাদা আমি খালি গাইছে না না ভিডিও কেমন বন্ধ কর না না, কোনো বন্ধ টন্ধ নেই। আমরা কত ভিডিও উঠতে পারিনি কম কষ্ট করেছি নাকি? কি হলো কি আমি গেট লাগা রেখে দেবে ওই ভিডিও করছি না কোথাও না না, কোথাও না। তোরা শুনতে চলে আসছিস গিয়েছিলাম এতে ভাই। কত জায়গায় জিজ্ঞেস করেছি, ঘুম থেকে কতজনকে তুলেছি, কতজনের বাড়িতে ভুল করে নক করেছি। আসতে পারবি না আমি সিও শুনে আমাদের সকলের প্রথম ইচ্ছে ছিল তৃপ্তি করে আগে ওকে পেটানো হবে, বাকিটা দেখা যাবে। তো কাকিমা চলে আসাতে সেটা আর সম্ভব হলো না। তাই অগত্যা বাড়ির ভেতরে গেলাম, বিভিন্নভাবে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছি, পেয়েওছে। এত রাত্রে তাকে রান্না করিয়েছি, চা খেয়েছি, অনেকভাবে জ্বালিয়েছি। তারপর যখন তার বাড়ি থেকে বেরোলাম, তাও অনেক রাত। এই স্মৃতি ভোলার নয়, সারা জীবনের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে। প্রায় 6 বছর পর তার সঙ্গে দেখা হলো, এতজন একসঙ্গে তার বাড়িতে। সত্যি যখনই আমরা এই বিষয়টা নিয়ে ভাবব, আমাদের অলক্ষ্যেই আমাদের মুখে হাসি এসে যাবে। অনেক ধন্যবাদ সময়। প্রায় ভোর 4টে আমরা কোলাঘাটে এসে পৌঁছালাম এবং সবারই ঘুম পাচ্ছিল, ড্রাইভ করতেও অসুবিধা হচ্ছিল, যে কারণে চা কফি কিছু একটা খেতে হবে। তার জন্য এখানকার বিখ্যাত একটা রেস্তোরাঁ আছে, সেখানে আমরা এসে নামলাম। এখানে নেমে আমরা তো অবাক, মানে এত ভোরবেলায় কে চা খেতে আসে ভাই? তো না, শুনলাম এখানে অনেকক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে চা নিতে হচ্ছে। ভাবুন একবার। কফি পেলাম, কফি খেলাম এবং সেখানে কিছুটা সময় বসে চোখে মুখে জল দিয়ে আবার বের হলাম কলকাতার উদ্দেশ্যে। আমার কিছু বন্ধু আছে, ভালো মন্দ পাঁচমেশালি, নানান রকম খামখেয়ালি, রোগা মোটা অসীম বলি। আমার কিছু বন্ধু আছে, শুনলে কথা কান জ্বলে যায়, হাসলে পেটের খিল খুলে যায়, থাকলে এরা মন ভরে যায়। আমার কিছু বন্ধু আছে। বন্ধু অনেকটা আকাশের তারার মতন, সবসময় দেখা না গেলেও তুমি জানো যে তারা সাথে আছে। আমরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে সম্পর্কিত, একজন আরেকজনের পরিপূরক, অর্থাৎ সমাজে আমরা কেউ একা নই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। ভালো থাকবে।